আসসালামু আলাইকুম। আমার সকল বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে একটা 9 বছরের শিশু ধর্ষণ, তারপরে তাকে অনেক মারধর করে মসজিদের দোতলায় রেখে আসছে। এটা আমার জানা মতো একটা চক্রান্ত। মসজিদের ইমাম এরকম নির্মম কাজ করবে না। এটা এলাকারই আশেপাশে যারা বখাটে খারাপ মানুষ তারা এই কাজটা করেছে। দর্শন করে তাকে মসজিদের দোতলায় রেখে আসছে। তারই গায়ের সালোয়ার দিয়ে তারে গলায় ফাঁসি দিয়ে দোতলার উপরে ঝুলায় রাখছে। সো এটা কোনো একটা ইমামের কাজ হবে না। এটা সাধারণত এলাকারই আশেপাশের কোনো যারা অনেক খারাপ মানুষ, যাদের চরিত্র অনেকটাই খারাপ, কুত্তা পশুর মতো, তারা হয়তো এই কাজটা করছে। তো এটা ব্রাহ্মণবাড়িয়া সকল মানুষের উদ্দেশ্যে বলছে, আপনারা এটা সঠিকভাবে তদন্ত করুন এবং আইনের আওতায় দেন এবং তাদেরকে ফাঁসি নির্ধারণ করুন। এবং বাংলাদেশের আইনকেও বলা হলো, আপনারা যথাযথভাবে আপনাদের ডিউটি পালন করুন। যারা দর্শন করেছে এবং আল্লাহর মসজিদ পাক পবিত্র স্থান, সেখানে রাখা হয়েছে তার লাশ মসজিদের দোতলায়, এটা অন্তত একটা খারাপ কাজ। এটা কোনো মানুষের কাজ হচ্ছে না, এটা পশুর কাজ। সো এগুলা আপনাদের অবশ্যই সঠিক বিচার করতে হবে এবং বাংলাদেশের জনগণের সবার উচিত যে ময়নার মা বাবার কষ্ট আর্তনাদ এবং ময়নার যে মৃত্যু অকালে, একটা ছোট্ট মেয়ের কোনো দুশ্মন নয়, একটা মেয়ে মানুষ, 9 বছরের একটা শিশু, তার নাম হচ্ছে ময়না ব্রাহ্মণবাড়িয়ার, তাকে এরকমভাবে দর্শন করে মেরে ফেলা, এটা একটা কঠিন এবং খারাপ কাজ। এই সকল কাজের যদি বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ সচেতন না হয়, বিরুদ্ধে না লড়াই করে, তাহলে এভাবে হতেই থাকবে। কালকে আপনারও ছেলে, আপনারও মেয়ে, আপনারও মা, আপনারই বোন এরকম হবে। আর প্রত্যেকটা ফ্যামিলির উচিত তাদের ছেলে সন্তানকে ভালোভাবে লালন পালন করা, এই সকল অনৈতিক কাজ থেকে বিরত রাখা। সো আপনারা চেষ্টা করবেন বাংলাদেশে যাতে শিশুদের দেখে রাখবেন, বৃদ্ধদের সবাইকে দেখে রাখবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার এই দর্শন এবং নির্যাতিত কাজগুলো বেশি চলে। এগুলা একটা কারণ হচ্ছে, মূল কারণ কোনো আইনসঙ্গতভাবে কোনো আল্লাহর কোরআনের কোনো আইন নেই, আল্লাহর বিধান মানতেছে না। চুরি করলে হাত কাটা, জেনা করলে ফাঁসি, হাতে মাজা পর্যন্ত মাটিতে কুপিয়ে হত্যা করা, এগুলা আইন পাশ করে